হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। যে কোনো একটি ছবি বাছুন, জানুন আপনার ভেতরের সেই সত্য যা আপনি কাউকেই বলেন না। মানুষ সারাদিন কত হাসে, কত কথা বলে, কত ভিড়ের মাঝে থাকে, কিন্তু সত্যিটা হলো প্রতিটা মানুষ ভেতরে ভেতরে একা। আমরা সবাই এমন কিছু অনুভূতি লুকিয়ে রাখি যেগুলো কাউকে বলা যায় না। আজকের এই ভিডিওটা বিনোদনের জন্য নয়, আজকের এই ভিডিওটা আপনার নিজের মুখোমুখি দাঁড় করানোর জন্য। এখানে কোনো জাদু নেই, কোনো ভান নেই, শুধু আপনার মনের আয়না। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। চোখ বন্ধ করে একবার নিজের ভেতরটা অনুভব করুন। তারপর যে ছবিটা আপনার মন টানে, যেটার দিকে তাকিয়ে বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হয়, সেই ছবিটাই বেছে নিন। কারণ আপনার অবচেতন মন কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। 1 নম্বর ছবি। 1 নম্বর ছবিটা যদি আপনার চোখের সামনে থেমে যায়, তাহলে সত্যিটা হলো আপনি এমন একজন মানুষ যাকে জীবন খুব তাড়াতাড়ি বড় করে দিয়েছে। অন্যরা যেখানে হাসি, আড্ডা, স্বপ্ন আর নিশ্চিন্ত দিন কাটাচ্ছিল, সেখানে আপনি শিখে গেছেন কিভাবে কষ্ট চুপ করে সহ্য করতে হয়। আপনি এমন মানুষ যে নিজের সমস্যার কথা কাউকে বলে না, কারণ আপনি জানেন সবাই শোনে না, আর যারা শোনে তারাও বোঝে না। আপনার জীবনে এমন মানুষ এসেছে যারা আপনার কাছ থেকে সবটুকু নিয়েছে, ভালোবাসা, সময়, যত্ন, কিন্তু বদলে আপনাকে দিয়েছে অবহেলা। আপনাকে এমনভাবে ভাঙা হয়েছে যেখানে দোষ আপনার ছিল না, তবুও আপনাকেই ক্ষমা চাইতে হয়েছে। আপনি অনেক সময় নিজেকেই প্রশ্ন করেছেন, আমি কি বেশি দিচ্ছি, আমি কি ভুল করছি? কিন্তু তবুও আপনি বদলাননি। আপনি এখনও মানুষের জন্য ভাবেন, এখনও অন্যের কষ্ট দেখলে নিজের কষ্ট ভুলে যান। আপনি এমন একজন যে নিজের চোখের জল মুছে অন্যকে সান্ত্বনা দেয়। রাতের বেলা যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন আপনার ভেতরের মানুষটা ক্লান্ত হয়ে পড়ে। তখন আপনার বুকের ভেতর জমে থাকা না বলা কথাগুলো ভার হয়ে ওঠে, কিন্তু পরদিন আবার আপনি হাসেন, কারণ আপনি কাউকে বোঝা হতে চান না। এই ছবিটা বলে আপনি দুর্বল না, আপনি সেই মানুষ যে বারবার ভেঙে গিয়েও মানুষ হওয়া ছাড়েনি। আপনি এখনও ভালোবাসতে জানেন, বিশ্বাস করতে জানেন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। 2 নম্বর ছবি। 2 নম্বর ছবি যদি দেখার পর আপনার বুকটা হালকা কেঁপে ওঠে, তাহলে আপনার জীবনে এমন একজন আছে যে চলে গেলেও পুরোপুরি যায়নি। হয়তো এখন আর কথা হয় না, হয়তো একে অপরের জীবন আলাদা হয়ে গেছে, কিন্তু আপনার মনের গভীরে সে এখনও রয়ে গেছে, একটা নীরব উপস্থিতির মতো। আপনি এমন একজন মানুষ যে স্মৃতি খুব গভীরে জমিয়ে রাখে। আপনি কোনো বিশেষ সময়, কোনো ছোট কথা, কোনো হাসি কিছুই সহজে ভুলতে পারেন না। মানুষটা হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, তবুও আপনি তাকে খারাপ ভাবতে পারেন না, কারণ আপনি ভালোবাসলে দোষ গোনেন না, শুধু অনুভব করেন। আপনি মাঝে মধ্যে নিজেকে খুব একা মনে করেন, ভিড়ের মাঝেও, কারণ আপনার ভেতরের সেই জায়গাটা এখনও শূন্য। আপনি জানেন হয়তো আর কোনোদিন আগের মতো হবে না, তবুও মন মানতে চায় না। আপনি অপেক্ষা করেন না কাউকে ফিরে পাওয়ার জন্য, আপনি অপেক্ষা করেন সেই অনুভূতিটা আবার অনুভব করার জন্য। এই ছবিটা বলে আপনি দুর্বল না, আপনি গভীর। সবাই যেখানে সহজে ভুলে যায়, আপনি সেখানে মনে রেখে দেন, আর এই মনে রাখার ক্ষমতাটাই আপনাকে আলাদা করে। যদি আপনাকে 3 নম্বর ছবিটা শান্তি দেয়, তাহলে আপনি এমন একজন মানুষ যে এখনও বিশ্বাস করে ভালোবাসা মানে শুধু কথা না, দায়িত্ব। আপনি চান এমন একজন মানুষ যে আপনার জীবনে থাকবে শুধু ভালো দিনে না, খারাপ দিনেও। আপনি অল্প সময়ের আবেগে বিশ্বাস করেন না। আপনার কাছে ভালোবাসা মানে একসাথে বড় হওয়া, একসাথে কষ্ট পার করা। আপনি সহজে কাউকে নিজের ভেতরে ঢুকতে দেন না, কিন্তু একবার দিলে পুরো মন দিয়ে দেন। আপনি চান এমন একজন যে আপনার নীরবতা বুঝবে, আপনার চোখের ভাষা পড়বে। আপনি জানেন সম্পর্ক মানে ত্যাগ, মানে ধৈর্য। তাই আপনি খেলতে জানেন না, আপনি শুধু সিরিয়াসভাবে ভালোবাসতে জানেন। আপনি হয়তো আগে ঠকেছেন, বিশ্বাস ভেঙেছে, তবুও আপনি ভালোবাসাকে খারাপ বলেননি, কারণ আপনি জানেন ভুল মানুষ ছিল, অনুভূতি ভুল ছিল না। আপনি এখনও স্বপ্ন দেখেন এমন এক সম্পর্কের যেখানে দুজন মানুষ একে অপরের ঘর হবে। এই ছবিটা বলে আপনি অস্থায়ী সম্পর্কের মানুষ নন, আপনি শেষ পর্যন্ত থাকার মানুষ। এই ভিডিওটা যদি দেখার সময় আপনার বুকের ভেতর কিছু নড়ে যায়, চোখ ভিজে ওঠে, বা হঠাৎ করে কাউকে মনে পড়ে, তাহলে বুঝবেন এই কথাগুলো আপনারই ছিল। ছবি কখনো মিথ্যে বলে না, কারণ ছবি মনের গভীর স্তর থেকে কথা বলে। কমেন্টে শুধু একটি সংখ্যা লিখুন, 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বর। হয়তো আপনার গল্পটা, আপনার অনুভূতিটা ঠিক আপনার মতোই আর কারো জীবনের সাথেও মিলে যেতে পারে। মন দিয়ে দেখুন, মন দিয়ে অনুভব করুন, কারণ কিছু অনুভূতি শব্দ নয়, অনুভব।